মানে ধোয়া পাখুলাটা বেশি গরম আর কি। ভালো করে জিজ্ঞাসা করুন। হ্যাঁ, ভালো করে। দাদা তো আবেদন করবেন। লাভলি বেগম। লাভলি বেগম। বাড়ি? কাতলা খাওয়া। কি অসুবিধা বলেন? এই অসুবিধা মানে মানে কাউ দুটো আইছে বাড়ি, মনে হয় যে কেমন যেন লাগে। মানে চলে আইসে ঠিকই, খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়ার পর চলে যায়। সেটা চলে যায় সেটা মনে হয় যে এটা কেমন যেন লাগে। ধোয়া ধুই মানে চেয়ার টেয়ার সব এগুলো ধোয়া, মানে বিছনা টিছনা। পরিষ্কার করতে হবে। হ্যাঁ, কেমন যেন লাগে। আর কাজ করি মনে হয় না। আগের থেকে এরকম? হ্যাঁ, আগের থেকে এরকম ছিল? আগের থেকে নয়, এই ৬-৭ বছর আগে থেকে। ৬-৭ বছর থেকে এরকম? হ্যাঁ, হুম। কেমন যেন লাগে। শুধু এটাই? মনে হয় যেন ব্রেন শর্ট আছে। এমনি শারীরিক কোনো সমস্যা? শারীরিক কোনো সমস্যা নাই। হাত পা জ্বালা পোড়া করা? না, এমনি হাত পা ওখানে মানে বেশি কাজ করলে পরিশ্রম করলে তো খাবলে হবে হাত পা। তাছাড়া অন্য কোনো নাই। আর ভয় লাগে। ভয় লাগে? হ্যাঁ, মনে হয় রাত্রে অনেক রাতে কিন্তু থাকি, 12:30-12টা এরকম করে প্রতিদিন কাজ টাজ করি, তারপর থাকি। মানে যেদিন যেমন আর কি কাজ থাকে। তারপর মনে হয় যে পিছনে এগুলা কি আছে, ও মন লাগে, কিন্তু ভয় করি, কিন্তু আরো বেড়াই, সাহস করি। স্বপ্ন কিরকম দেখো? স্বপ্ন তো আরো মানে খুব খারাপ স্বপ্ন দেখছিল, এলা ওই স্বপ্নগুলো নাই। মানে স্বামী রূপ ধরিয়েছে, যে কোনো অন্য মানে পাড়ার লোক লোক ধরিয়েছে। মানে একবার তো গোলা শিখি ধরছে, পরে ওই যে মোর শ্বশুর তাবিজ দিছিল সেটা থেকে আর ধরে না। মানে হাত, তারপর এই ঘুমোতে মানে স্মরণ হয় যে আলাহান্দু প্লুহু সুয়া কয়াহানে খোকা আপনি ছাড়ি দেন, চিপি ধরে আসিয়া এলা নাই ওই যে অবশ্য বাথরুম গিয়ে একটা আমির ঘর ছিল, আম্মা কথা কি এই যে বাথরুম কর, ওই যে বাথরুম করি আর বসি, এক ফোঁটা পানি ওই মোর মাথার করছে, এক ফোঁটা পানি মানে গাছের পানি না কি দোয়ার পানি তো হল, যে মানে ওই পানিটা পড়াতে ঠান্ডা না কি জানো না, বুক আর যে কাঁপিয়া ধরলে মানে কাঁপে। মানে বাথরুম করা অবস্থায়? হ্যাঁ, বাথরুম করা অবস্থায় গার মধ্যে পানি পড়ছে? হ্যাঁ, এক ফোঁটা। এই পানি পড়ার পরতেই শরীরটা মানে কাঁপানো হচ্ছিল? হ্যাঁ, মানে বুক কান কাঁপে এমন এলাও এমন ঠান্ডা যদি লাগে, মানে যদি মানে খুব ঠান্ডার দিন এই যে আইসেছে, এমনিও গরমের দিনও যদি মুখ ঠান্ডা লাগে, তাহলে বুক খান সেই কাঁপে, মানে দিক দিকে কাঁপে, ধোয়াটা ইয়া হয়। কত বছর আগে কথা এটা? এটা 19 বছর 18 বছর হচ্ছে। 18-19 বছর আগের কথা? হ্যাঁ, কবরেজ দেখেছো কত কবরেজ দেখা? কতগুলো কবরেজ দেখা তুমি পর্যন্ত? এই 2-3টে। 2-3টে দেখা গেছে? এই হ্যাঁ, দুইটা, এক তিনটে। আজকে আমার এখানে সহকারে 3টে। এর আগে দুই জায়গায় ট্রেনিং করেছেন, উপকার পাননি কোনো? হ্যাঁ, না, কোনো উপকার? ওই ওরকম ধোয়া পাকলো চলতেই আছে। আচ্ছা, ওটা কি তুমি নিজে করো? মনে হয় যে করি না, করবো না, বাইরে যাই, দিয়ে বসেই থাকি, আজকে করবো না তো থাক, এইরকমই থাকতো কি আছে। আমিও মানুষ, ওরাও তো ওইরকম করি, আবার পরে ঘরে আসি ওই আবার শুরু হয়। মানে মন আর মানে না, মানে ওইটা না ধুলে আমার হবেই না। মানে ওইটাতে বুঝি কিছু একটা আছে, ওইটা মনে হয়। স্বপ্নে ঘুমানোর আগে কি কেউ এসে চিপে ধরে? আগে ধরছিল। আগে ধরছিল? হ্যাঁ, আগে মানে ওইটা ধরছিল। স্বামীর রূপ নিয়ে কি কেউ আসে? সব আগে ছিল, ওগুলো নাই এখন, ওগুলো নাই এখন। ওই যে ইসে ছিল, তারপর আমার শ্বশুরই তো জানে সবকিছু, ওই যে তাবিজ দিছিল জিনে, তখন থেকে নাই এটা, ওইটা আল্লাহর আশীর্বাদে নাই এখন। এই বাড়িতেও আইসাও আমাকে চিপে ধরছিল, তখন ওই যে কুলহু আলহামদু সুরা করে ফোক দিতি, এখন কুলহু আলহামদু কয়া চার কোণে 4টে ফোক দিয়ে থাকি। কাউ কয় কি সে জিনের আচর আছে, কাউ কয় কি সে সেদিন বললো বলতে না কিছু না, এমনি এরকমই। কোনো কবিরাজ কি কইছে তোমার নামে করণী আছে? না, কোরআনি কথা কয়নি। কেউ করণীর কথা বলে নাই?
এক নম্বর কথা হচ্ছে আপনার নামে জাদু করা হয়েছে, যেটাকে আমাদের ভাষায় করণী বলা হয়। হ্যাঁ, এখন এই করণীটা জিন করতেও পারে এবং মানুষও করতে পারে। উম, আমরা কোনো সবসময় মানুষের দোষ দিয়ে দিই না, যে অমুক ব্যক্তির সঙ্গে আমার লড়াই ঝগড়া হয়েছে বা কথা কাটাকাটি হয়েছে, হ্যাঁ, আমার এখন অসুবিধা দেখা দিচ্ছে, মনে হয় কবিরাজ করেছে, করণী করছে, আমরা ডাইরেক্ট ওকে সন্দেহ করি যে হ্যাঁ, ওই সময় কাজ করবে। হ্যাঁ, ওর সঙ্গে ইয়াকে ওই হ্যাঁ, অ্যাকচুয়ালি ধারণাটা ভুল ধারণা। ভুল ধারণা। 100% এর মধ্যে 80% করণী জিনটাই করে থাকে। 80% অথবা 90% পর্যন্ত জিনেই করে থাকে। 10% অথবা 20% মানুষ করে। আগে ওরকম ছিল না তো, সবাই আসছিল, ঘরে বসছিল, এটা করছিল, ওটা করছিল, কিন্তু ওইরকম ছিল না। এই ইদারিং 7-8 বছর আগে এইরকম হয়েছিল। আর কিন্তু ওই আগে যে শরীর রূপ ধরে, স্বামী রূপ ধরে, বা অন্য পাড়ার, আমার এই যে বাড়ি, বাপের বাড়ি পাড়ার যে কোনো ছেলে রূপ ধরে আছে, মানে শরীরে ক্লান্ত হয়। আপনার সমস্যা হচ্ছে জিন জাদু দুটারই। জিন জাদু দুটারই সমস্যা। হয়তো এর আগে যেখানে যেখানে ট্রিটমেন্ট করেছেন ওরা হয়তো জাদুটাকে হয়তো বুঝতে পারেনি অথবা জাদু ট্রিটমেন্ট করেনি। যদি জাদু ট্রিটমেন্টটা করা ওই হতো, জিনের আসুরের ইসে তা দেখতেছে না। হ্যাঁ, জিন ট্রিটমেন্ট করেছিল, অর্থাৎ আপনি জিন এবং জাদু দুটাতেই আক্রান্ত। আপনার শুধু জিনের ট্রিটমেন্ট করলে আপনি সুস্থ হবেন না, আপনাকে সময়ে ভালো লাগে, হ্যাঁ সময়ে আবার খারাপ। এটা জাদু। মানে কোনোদিন হয়তো শরীরটা খুব ভালো লাগছে, কাজ করতেছি, খুশি মনে বেড়াচ্ছি, আর কোনোদিন লোকজন যদি আসে আবার মনটা খারাপ হয়ে গেল। মানে নিজস্ব লোক যদি আসে, অন্য কোনো লোক আসলে আমার বিরক্ত লাগে। তো আপনার সমস্যাটা বুঝতে পারছেন তো? আপনার জিন এবং জাদু দুটারই সমস্যা। তো আপনার শুধু জিনের ট্রিটমেন্ট করলে সুস্থ হবেন না, আপনার জিন এবং জাদু দুটারই ট্রিটমেন্ট করতে হবে। এর আগে বললেন যে 2 থেকে 3টা কবিরাজ দেখাইছেন, ওরাও জিনের ট্রিটমেন্ট করেছিল, কোনো জাদু ট্রিটমেন্ট করেন। আপনার জিন জাদু দুটারই ট্রিটমেন্ট করতে হবে। প্রতিটি জাদুর পিছনে জিন অবশ্যই থাকে, যেটাকে করণী বলা হয়। প্রতিটি করণীর পেছনে অবশ্যই জিন থাকে, আর ওই জিনগুলো মানুষকে জ্বালাতে। প্রথম যে কাজটা রয়েছে সেটা হচ্ছে কি, জাদুটাকে কাটা। ওই জাদুটাকে নষ্ট করতে হবে। তারপরে যে জিনগুলো আছে ওরা তো অটোমেটিকই চলে যাবে, জাদু যদি নষ্ট করে দেওয়া হয় ওই জিনগুলো অটোমেটিক চলে যাবে। আর যদি অটোমেটিক চলেও যদি না যায়, কথার কথা, আপনার সঙ্গে এতদিন সম্পর্ক করতে করতে ওরা পছন্দ করে ফেলেছে, জাদু কাটার পরেও ওরা যাচ্ছে না, ওরা জিন ট্রিটমেন্ট করলে চলে যাবে। অর্থাৎ আপনার জাদু এবং জিন দুটারই ট্রিটমেন্ট করতে হবে। বুঝে আসছেন?